ইস্তাম্বুল থেকে যুক্ত হচ্ছেন বিশ্লেষক ডক্টর মেহমেত ওজকান। ধন্যবাদ ডক্টর ওজকান। যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক অবস্থা ও মধ্যস্থতায় পাকিস্তানের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, পাকিস্তানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পাকিস্তান একা কাজ করছে না, তারা বেশ কয়েকটি মুসলিম দেশের পক্ষ হয়েও কাজ করছে। তো এটা একটা খুব ভালো পদক্ষেপ, এবং আমার মনে হয় সবাই পাকিস্তানের প্রশংসা করছে। কিন্তু যুদ্ধের কথা বললে বর্তমান পরিস্থিতি বেশ জটিল। আসলে আমরা এখন এক কানাগলিতে এসে দাঁড়িয়েছি। এই অচলাবস্থা কাটানো খুব কঠিন, কারণ হরমুজ প্রণালী এখন মূল সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন আর ইরান বা অন্য কোনো বিষয়ে কিংবা যুদ্ধ নিয়ে কথা বলছি না। আমরা কথা বলছি কিভাবে হরমুজ প্রণালী খোলা রাখা যায়, কারণ জ্বালানি, খাদ্য এবং অন্যান্য বিষয়ে এর বিশ্বব্যাপী প্রভাব রয়েছে। তাই আমার মনে হয় সব মধ্যস্থতার প্রচেষ্টাই এখন সেদিকেই নজর দিচ্ছে। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে যদি হরমুজ প্রণালী নিয়ে একটা স্থায়ী এবং কার্যকর সমাধান খুঁজে পাওয়া যায়, এটি পুরোপুরি খুলে দেওয়া হয় বা বিশ্ব অর্থনীতির সাথে পুনরায় যুক্ত হয়, তবে হয়তো আমরা পারমাণবিক ইস্যু বা যুদ্ধের অন্যান্য মূল বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ পাব। আমার মনে হয় সে কারণেই এটি একটি অত্যন্ত কঠিন সময়। উভয় পক্ষই এই বিষয়ে অনড় অবস্থানে রয়েছে, আর তাই এটি খুব কঠিন। মানে, আপনারা সবাই যেমন দেখছেন, এই মধ্যস্থতা এবং আলোচনার প্রক্রিয়াটি বেশ জটিল। এক ঘন্টায় হয়তো আলোচনার সম্ভাবনা তৈরি হয়, আবার পরের ঘন্টায় হয়তো তা থাকে না, আমরা জানি না। তবে সেই দিক থেকে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ব্যক্তিগতভাবে আমার একান্ত প্রত্যাশা এই যে যদি তারা হরমুজ প্রণালী নিয়ে ফলপ্রসূ এবং স্থায়ী কোনো সমাধান খুঁজে পায়, তবে আমরা বাকি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আরও অনেক ভালোভাবে আলোচনা করতে পারবো। তো দ্বিতীয়বারের মতো এই আলোচনার স্থান হিসাবে ইসলামাবাদকে বেছে নেওয়াকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় ইসলামাবাদ এখন বেশ কিছু কারণে একটি কেন্দ্রে পরিণত হয়েছে। প্রথমত, উপসাগরীয় দেশগুলো এখন সরাসরি যুদ্ধের কবলে পড়েছে, আর ইসলামাবাদ ভৌগোলিকভাবে খুব সুবিধাজনক অবস্থানে। চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক একে কেন্দ্রে নিয়ে এসেছে। ইসলামাবাদের পেছনে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং মুসলিম বিশ্বের সমর্থন রয়েছে, আর অবশ্যই রাশিয়া ও চীনেরও পরোক্ষ সমর্থন আছে। তাই ইসলামাবাদ এই আলোচনার জন্য একটি চমৎকার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, এবং উভয় পক্ষই তা মেনে নিয়েছে। আর আমরা জানি যে ইরান পাকিস্তান সম্পর্ক সবসময় বেশ ভালো পর্যায়ে থাকে। সে কারণেই ইসলামাবাদ এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে, এবং এটি বিশ্ব রাজনীতিতে পাকিস্তানের গুরুত্ব আবারও বাড়িয়ে দিয়েছে। আপনার কেন মনে হয় যে এই পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা হওয়া কঠিন? আর কারণ দেখুন, হরমুজ প্রণালী একটি সমস্যা, একটা জটিল সমস্যা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরেকটি সমস্যা, এটি বেশ জটিল। আহ তবে মূল সমস্যাটি হলো ইরানকে এই গ্যারান্টি দেওয়া হবে কিনা যে 3 মাস, 6 মাস বা 1 বছরের মধ্যে তাদের ওপর আর হামলা হবে না। ইরান জানে যে নিজেদের পুনর্গঠিত করতে তাদের সময়ের প্রয়োজন, অন্তত 3 থেকে 5 বছর। এটি কারণ সেখানে অনেক হত্যাকাণ্ড ঘটেছে, অনেক মানুষ, তাদের অনেক নেতা প্রাণ হারিয়েছেন, তারা এই সব হামলায় নিহত হয়েছেন। তাই সেই নিরাপত্তা একা এখন পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি, এটাই মূল সমস্যা। এবং মনে হচ্ছে ইরান হরমুজ প্রণালী নিয়ে কোনো ছাড় দিতে চায় না, যতক্ষণ না তারা নিজের জন্য অর্থবহ কিছু পাচ্ছে। অন্যথায় আমি বলতে চাচ্ছি, যদি যদি এটা যুদ্ধের সাময়িক বিরতি বা পাশ কাটিয়ে যাওয়া হলে এর কোনো অর্থ নেই। এই কারণেই এটি এত কঠিন। আমেরিকানদের জন্য এটি হবে আরেকটি অন্তহীন যুদ্ধ। তারা যদি এটি চালিয়ে যায়, তারা জানে এটি অজেয়, এটি খুবই কঠিন। তারা ইরানে ক্ষমতা বদলাতে পারবে না। এমনকি তারা যদি অবরোধ করে, যদি তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে চায়, এমনকি তারা এর নিয়ন্ত্রণ নিলেও বর্তমান অবস্থায় এটি পরিচালনা করতে পারবে না। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, হ্যাঁ, তারা নিজেদের পক্ষ থেকে একটি যুক্তিসঙ্গত সমাধান খুঁজছে, কিন্তু তবুও তারা 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 আমি বলতে চাইছি, খুব চরমপন্থী দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছে। ইরানের ক্ষেত্রে তারা কিছু অর্জন করতে চায়, তাই এটি আলোচনাকে অত্যন্ত জটিল করে তোলে। এবং এর সাথে ইসরায়েলও রয়েছে। আমি বলতে চাচ্ছি, আমরা সবাই জানি ইসরায়েল চায় না এই যুদ্ধ থামুক। কারণ ইসরায়েলি দৃষ্টিভঙ্গি থেকে ইসরায়েল চারদিক থেকেই জিতছে। ইসরায়েলি দৃষ্টিভঙ্গি থেকে ইরান এখন বিপর্যস্ত, ইরান দুর্বল হয়ে পড়েছে।
উপসাগরীয় দেশগুলো একই সাথে একরকম দুর্বল হয়ে পড়েছে। লেবাননের ক্ষেত্রে ইসরায়েল যা খুশি তাই করছে। আহ এবং গাজা ইস্যুটিও এখন আলোচনার বাইরে চলে গেছে। ইসরায়েলি দৃষ্টিভঙ্গিতে এই যুদ্ধটি মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু সম্ভাব্য বিজয়ী কে? ইসরায়েল নিজেদের বিজয়ী দাবি করছে। এটি একটি অত্যন্ত জটিল পরিস্থিতি। তবে দেখা যাক সামনে কি ঘটে। তবে আমার প্রত্যাশা হলো, যেমনটি আমি বলেছি, প্রথমত আমরা যদি হরমুজ প্রণালী সমস্যার সমাধান না করি, তবে বাকি বিষয়গুলো নিয়ে কোনোভাবেই সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। কিন্তু ইরান এটিকে একটা প্যাকেজ হিসাবে দেখে, তাই সব একসাথেই হতে হবে। এটি আলোচনাকে অনেক বেশি কঠিন এবং অনেক বেশি জটিল করে তোলে। আহ আমরা দেখব যে আমেরিকান পক্ষ তাদের চরমপন্থী অবস্থান থেকে সরে আসে কিনা এবং তারা কোনো সমাধান খুঁজে পায় কিনা। তাই আমরা দেখব আলোচনা কিভাবে এগোয়। তাহলে লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসন ইসলামাবাদ আলোচনায় কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আপনি জানেন, ইরানি দৃষ্টিভঙ্গি থেকে ইরান দুটি দিক বিবেচনা করছে। একটা হলো এই মানে হরমুজ প্রণালীর সমস্যা, অন্যটি হলো লেবাননের যুদ্ধ। ইরান বাইরে থেকে তার নিরাপত্তা পুনর্গঠন করার চেষ্টা করছে। তাই ইরানের জন্য, হ্যাঁ, ইরান লেবানন এবং হরমুজ প্রণালীর সমস্যাকে ইরানের ভূখণ্ড থেকে দূরে হুমকি মোকাবিলার একটি উপায় হিসাবে দেখছে। হ্যাঁ, এর কিছু প্রতিক্রিয়া আছে। সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননের সমস্যাকে ইরানের যুদ্ধের সমস্যা থেকে আলাদা করার চেষ্টা করছে। সে কারণেই হোয়াইট হাউস লেবানন এবং ইসরায়েলের নেতাদের আতিথেয়তা দিতে ইচ্ছুক, যাতে তারা কোনো মধ্যস্থতা বা ভিন্ন সমাধান খুঁজে পেতে পারে। তারা এই সমস্যাটিকে আলাদা করার চেষ্টা করছে। আমি মনে করি শেষ পর্যন্ত সমস্যাটি ইসরায়েলে, যে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে কিনা। এটি মধ্যপ্রাচ্যে একটি চলমান সমস্যা, তাই এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ককেও পরীক্ষা করবে। আর অন্যদিকে লেবাননে হিজবুল্লাহ ৫-১০ বছর আগের তুলনায় অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। হ্যাঁ, লেবাননের রাজনীতিতে হিজবুল্লাহর ভূমিকা অন্য একটা আলোচনার বিষয়। সেটি সম্পূর্ণ ভিন্ন একটি আলোচনা। এর নিরাপত্তা কর্মী সবকিছুই। আমরা নতুন লেবানন নিয়ে কথা বলবো, সেটি একটি ভিন্ন বিষয়। তবে লেবাননের সমস্যার ক্ষেত্রে এটিও একটি জটিল বিষয়, তাই এগুলোকে আলাদা রাখাই ভালো। কিন্তু ইরান এই আলোচনায় নিজের প্রভাব খাটাতে এগুলোকে যুক্ত করার চেষ্টা করছে।